তোমরা দেখো এখন কটা বাজে? 5টা এখন 20। হচ্ছে 5টা 20। এখন অলরেডি আমি উঠে গেছি, উঠে চা করে নিয়ে যাচ্ছি। আমার বাথরুম ব্রাশ ইস, সব কিন্তু হয়ে গেছে। এই দেখো একজন মশারির ভেতর থেকে চা খাবে। মশারি তোলো তুলে দিলাম। না। এক্ষুনি সকাল থেকে এই 5টা 20 থেকে কে চা খায়? আমি খাই। তারপরে চলে এলাম ছেলের টিফিন করতে। আজকে যেহেতু মন্ডে, ও স্কুল যাবে, তো আজকে চাউমিন করব। নানা রকম রঙিন সবজি নিয়ে নিয়েছি, এখানে গাজর, ক্যাপসিকাম, তারপরে আছে ব্রোকলি, আর কি আছে, গাজর না, বিটরুট। তো আর একটা ছোট্ট মতো আলু দিয়ে দিয়েছি। ক্যাপসিকামও খেতে পছন্দ করে না, ওই জন্য দেখো ক্যাপসিকাম অল্প দিয়েছি, যাতে ও বুঝতে না পারে। কিন্তু যে ক্যাপসিকাম খাওয়া কত ভালো, এই যে ছোট ছোট ক্যাপসিকামগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে দিয়েছি। এই যে খুন্তি করে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে কখন সকাল থেকে উঠেছি আমি সুক্রুত করে দিয়েছিলাম। তার আগে কিন্তু আমার বাথরুম ব্রাশ সবই হয়ে গেছিলো। তার মানে কত সকালে আমি উঠেছি আজকে তার প্রমাণ দিয়ে দিলাম। অনেক সকালে উঠতে হয় ছেলের জন্য। তো সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি, চলো। পরে দেখো আমার বাড়ির সামনে তো মন্দির, তোমরা তো জানো অলরেডি। যারা আমার ভিডিও দেখো এতদিন ধরে, তারা তো সবাই জেনে গেছো যে আমার বাড়ির সামনে মহাদেব, কালারুদ্রেশ্বর, বড় সড়ো একটা নয় দুটো মন্দির আছে। একটা হচ্ছে 16 আনার, মানে পুরো পুরো গ্রামের অধিকার ওই মন্দিরে, আর একটা হচ্ছে পার্সোনাল, ওই পাশাপাশিই আছে। তারপরে এখানে না একটা পৈতে হয়েছে, ওই পৈতেটা সকালবেলা যে বেরোতে হয়, ওই মা, তারপরে ওর মাসিরা সবাই বেশ নাচ করছে, কি সুন্দর দেখো এখানে বাজনা পার্টিতে নাচ করছে। ছেলের পৈতে হয়েছে বলে মায়ের খুশি, আনন্দ খুশি। আর এটাই তো আনন্দ করার একটা সময়, বলো। আর একটা সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে, ওই যে যার পৈতে হয়েছে সে ঘোড়ায় গাড়ি করে ঘুরতে এসছে। এটা হচ্ছে ওর মামার বাড়ি। এবার মামার বাড়ির এখানে, ওর বাড়ি হচ্ছে দুবরাজপুরে, দুবরাজপুর থেকে মামার বাড়ি এখানে, মানে রূপসপুরে, ঘোড়ায় গাড়ি করে এলো ঘুরতে। এই দেখো এই যে ঘোড়ার গাড়ি করে এসছে। আর যার পৈতে হচ্ছে সে হচ্ছে আমাদের এখানকার, মানে আমার ছেলেকে যে গান শেখায় যে স্যার, তার নাতি হয় সম্পর্কে, একমাত্র মেয়ের একমাত্র নাতি। তো দেখো এখানে ওকে একটু তুলে নিলাম। আর আমাদের এখানে রিচুয়াল অনুযায়ী যদি ওকে সবাই প্রণাম করে ওটা খুব ভালো, কিন্তু আমি তো চান করিনি, ওই জন্য আমি প্রণাম করতে পারলাম না। আর সবাই আগে থেকে সকাল সকাল চান যার যার হয়ে গেছে, তারা তারা প্রণাম করছে। আর এই যে দেখো ওই যে ছোট্ট মতো কিউটসা, এই যে ওকে ওর দাদু, মানে এই যে আমার ছেলের গান স্যার, উনি কোলে করে আবার ঘোড়ার গাড়িতে বসিয়ে দিলেন। তারপরে উনি চললেন মামার বাড়ির উদ্দেশ্যে। তারপরে চলে এলাম বাড়িতে রান্না করব বলে। আজকে একটু মাছ নিয়েছি। মাছটা আগে একটু ভাজা ভাজা করে নিই, মানে ভাজা করে নিই, তারপরে ভাজা না, ওটাকে কী বলে, হ্যাঁ ভাজাই তো বলে। মাছটা রান্না করে নিই, তারপরে এটাকে আজকে শিলনোড়াতে বাটা দেশি মশলা দিয়ে রান্না করব। এরকম এখানে মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর আজকে একটু মাছের সাথে ব্রোকলি আর আলু দেব, যাতে খেতে ভালো হয়। আর এইখানে আমি শিলনোড়াটা উপরে তুলে নিয়েছি মশলাটা বেটে দেবো বলে। এই যে ব্রোকলি আলু ভেজে নিয়েছি, এই যে মাছ ভাজাও কমপ্লিট। আর এই যে দেশি মশলা, আদা বাটা আর জিরে বাটা, এটা দিয়ে করলে না বেশি টেস্টি হবে আজকে, আমার এই ধারণা। ওই জন্য আমি প্রথমে তেলে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে ওইটা কষে রান্না করব। আর আজকে আমি সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি। দেখলাম ফ্রিজে একটুখানি পেঁপে ছিল, ওইটাই নিয়ে বসে গেলাম। ভাবলাম যে রান্না যখন হয়েই এসছে, তাহলে একবারেই খেয়ে নেবো, কারণ এখন যদি আমি খাই মুড়ি বা কিছু, তাহলে আর খেতে পারবো না। ওই জন্যই আমি ভাবলাম যে এখন আর আমি নতুন করে মুড়ি টুড়ি কিছু খাবো না, আমার অলরেডি সবজি হয়ে এসছে, ওই পেঁপেটুকুই খেলে আর একটুক্ষণ পরেই তো খাবারটা খেয়ে নেবো, মানে দুপুরে লাঞ্চটা করে নেবো। এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।